এই ভোটের যে 5 দিন ছুটি দিচ্ছে বুঝছেন, এই ছুটিতে সব থেকে বেশি খুশি হচ্ছে কারা জানেন? ওই হেল্পার, গাড়ির হেল্পার আর ড্রাইভারগুলো। বাসের ভিতর সিট খালি নেই, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই, তবুও হেল্পারের মুখে সেই সিরোসের একটা সংলাপ আছে না, আরো 2 জন সামনে আসেন, জায়গা আছে। যাত্রীর একে অন্যের কাঁধে হিলে যাচ্ছে, কারু ব্যাগ কারু মুখের উপর যাচ্ছে, কারু হাত জানালা আটকে আছে, আর তবুও হেল্পারের সে এক কথা, যায় ভাই ভেতরের দিকে যান, ভেতরের দিকে যান, জায়গা খালি আছে। মনে হয় শালারা গাড়ির মধ্যে একটা করে গোপন ঘর বানাতে হচ্ছে, যে সে কৌশলের গোপন ঘরের মধ্যে গায়েব করে দিবি আর যাচ্ছি খালি তুলবি। তারপর ওই ড্রাইভার গুলো পেছনে তাকাবি আর করবে, এই আরো লোক তোলা যাবে নাকি, দেখতো পেছনে আর না জায়গা আছে নাকি। হ্যাঁ, হেল্পারের সাথে সাথে সে উত্তর, ভাই সমস্যা নাই, জায়গা ভালো ফেলমো। এক অদ্ভুত শিল্পময় তারা তৈরি করে তুলছে। তার কাছে ভিড় মানেই সুযোগ, আর সুযোগ মানেই যাত্রী, আর যাত্রী মানেই মানে ঠেসে ঠেসে গাড়ির মধ্যে তোলো আর তোলো। নতুন ছন্দে ছন্দে খালি লোক তুলতেই থাকবে মনে হয়। লোক তুলবে পারলে তারা শান্তি পাবে। আর সামনে যারা থাকবে তাকে কবি, ভাই পেছন দিকে যান, না পেছনে যান, সামনে খালি করেন, পিছনে জায়গা আছে ভাই, পেছন দিকে যান, পিছনে যায় একদম বাসের পিছনে যান, পিছনে জায়গা আছে। আর ড্রাইভার সামনে থেকে কবি, এই সামনে গেটের থেকে লোক সরা, গেটের যদি ভিড় থাকে তাহলে যাত্রী উঠবি, মানে মনে করেন একটা সুইট হওয়ার পর্যন্ত জায়গা নাই। তাও সেলে শয়তানেরা খালি কবি, ভাই আসেন জায়গা খালি আছে, ভাই জায়গা খালি আছে। মনে করেন যে নির্বাচন উপলক্ষে তার ব্যবসাটা যেদিন তো লাল বাতি জ্বলেছিল, তো নির্বাচন উপলক্ষে তাকে হঠাৎ করে ব্যবসাটা একবারে সবুজ বাতি চলে গেছে, মানে ক্যাঙ্কা করে মানছে ফালান যাবি আর খালি তুলে নিবি, বাসের মতো গুতাগুতি, তাও খালি নিবি, মানে সুযোগ যদি থাকলো নি ড্রাইভারের কোলের ওপর বসে থেকে যাওয়া। শয়তানেরা সেটাতেও প্রশ্রয় দিল না, যে আসিন কোলের ওপর উঠে বসে থেকে যান। এরা একজনের ড্রাইভারের মাথা তুটেন, একটা কোলো তুটেন, একটা ঘাড়ো তুটেন, এরা হেল্পারের কোলো তুটেন, এরা কন্ট্রাক্টরের কোলো তুটেন, উঠে তাও জানা পালা, তাও জায়গা খালি আছে পুরো বাস, মানে ওই সামনে যে একটা খাপক থাকার জায়গা থাকে না, ওগুলো না তো যদি লোক লাগালো নি, তাও ছিলেন শয়তানেরা, তাও লোক তুললো নি বুঝছেন, সেই একটা অবস্থা করে ফেলে দিছে। যাই হোক, এখন একটা ডিম ভেজার নতুন একটা কৌশল শিখছে বুঝছেন। সেজন্য প্রথমে আগে একটা আন্ডা ফাটালে কুসুমটাকে আলাদা করে তুলে নেবেন, দিয়ে একটা কেটে ভাগ টানা হালকা ফ্রাই প্যান নেবেন, সেই ফ্রাই প্যানের মধ্যে কুসুমটাকে আগে ঢালে দেওয়ার পরে কি করবেন, একটা ফুলকা নেবেন, ফুলকা নিয়ে ভাবছে এর না বড় হয়ে গেল সাইজে, পরে এক কামড় খাবেন, কেউ যান না দেখে, সে কামড় খাইয়ে পরে ফুলকাকোনা বসে দিয়ে বিফের যে সাদা অংশগুলো আছে সেটা আবার ঢালে দেবেন। তারপরে দিয়ে স্লাইস করেন থাকবে দুটো গাজর দিয়ে 2টা হাত ভেঙে দেবেন। পাও বানাবার চাচ্লাম বুঝছেন, কিন্তু ফুলকার দামের সাইজ আনা বড় হয়ে গেছে, আর ডিমের জায়গায় কোনো সুটকে না হয়ে গেছে। যাই হোক, সেটা বড় বিষয় হলে তো এখন ধনে পাতা দিয়ে প্রথমে ভাবেছিল মাথার উপর দিব, তো মাথার উপর দিয়ে ভেবেছি কি সুন্দর লাগিচ্ছে, আবার ভেবেছি না ভালো লাগছে না, তার থেকে হাতের সাইডে 2টো দিয়ে দিই, সুন্দরই লাগিচ্ছে, খারাপ কিন্তু লাগছে না। দেওয়ার পরে দিনকে সুন্দর করে দিয়ে আজ বড় আর একটা নিচে ভাবাচ্ছে কি দিয়ে দেবো, সাইড দিয়ে দেবো না উপর দিয়ে দেবো না নিচে দিয়ে দেবো না মধ্যে, তা হোক তো জিনকে করে দিলে হলেই হলো। শালাও কত কাহিনী আছে নাকি। গিয়ে সাইড করে রান্না দেওয়ার পরে দেখবেন ভালো লাগেছে একবার, কিন্তু